মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার और কোভিড-19 যে সেন্টারগুলো আছে আমাদের সেগুলোকে স্ট্রেংথেনিং করা और বেশিরভাগ পেশেন্ট যাতে ডিস্ট্রিক্টেই চিকিৎসা করা যায়, কারণ কি ট্রান্সপোর্টেশনে এখান থেকে আগরতলা নিয়ে যাবে, জিবি নিয়ে যাবে, তো 4 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। তো এই সময় না লাগানো, কম সময়ে তার চিকিৎসা শুরু করা। তো তার জন্য আমরা এখন সিদ্ধান্ত করেছি যে মডারেট পর্যন্ত স্টেজ 1, 2 और মডারেট जो অক্সিজেন বেড আমরা এখানে বাড়িয়ে দিচ্ছি। আর এখানেই থাকবে যাদের উপসর্গ থাকবে সিরিয়াস কোনো, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, ডায়ালিসিস করতে হয়, এই ধরনের পেশেন্টকে শুধু জিবি পাঠানো হবে, বাকি এখানেই চিকিৎসা করা হবে। তার জন্য বেড বাড়ানো, তার জন্য যে সিরিয়াস পেশেন্টকে ইঞ্জেকশন দেওয়া হয় যেটা জিবি হসপিটালে পাওয়া যেত, সেটা 1-2 দিনের মধ্যে এখানে পৌঁছে দেবে ব্যবস্থা। ইঞ্জেকশনগুলো খুব দামি ইঞ্জেকশন, তো এগুলো এখানে প্রত্যেক ডিস্ট্রিক্টে পৌঁছে দেওয়া হবে। আর যাতে এই ডিস্ট্রিক্টের পেশেন্ট এইখানের হসপিটালের মধ্যেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। অ্যাম্বুলেন্সগুলি এখানে 15টা অ্যাম্বুলেন্স আছে, তার মধ্যে সবগুলি অ্যাম্বুলেন্সই ঠিকঠাক আছে, অক্সিজেনযুক্ত আছে। তেলিয়ামুড়া এই কয় ডিস্ট্রিক্ট হসপিটাল মূলত বিশেষ করে, আর কল্যাণপুর, এগুলোকে স্ট্রেংথেনিং করা হবে। ওষুধপত্র পর্যাপ্ত আছে, আর ডাক্তার নার্সেস এক্সট্রা যে হায়ার করে ডাক্তার দেওয়া তার ব্যবস্থা করা হয়েছে। আর কিছু নার্সেরও ব্যবস্থা করা হয়েছে। তো আমি আশা করি আগামী দিনগুলিতে কয়তে ডিস্ট্রিক্টে যেভাবে পজিটিভিটি রেট এই 2 সপ্তাহে বেড়েছে, তো পজিটিভিটি রেট বাড়াতে আমি কোনো চিন্তিত নই, কিন্তু যাতে ডেথ রেট না বাড়ে সেটা কমানো, সেটাকে আটকানোর জন্যই ডিস্ট্রিক্ট হসপিটালগুলো স্ট্রেংথেনিং করা। কারণ কি জিবিতে গেলে অনেক কিছু সমাধান হয়ে যাবে তেমন নয়। সিমটোমেটিক যারা নেই, এসিমটোমেটিক বাড়িতেই থাকবে, তাদেরকে কল সেন্টারের মাধ্যমে ডেইলি যোগাযোগ রাখা, তার ব্যবস্থা করা, মনিটরিং করা। আর যারা হোম আইসোলেশনে রয়েছে, গরিব, যাদের সরকারি চাকরি বাড়িতে নেই, তাদেরকে 1500 টাকা করে বাড়িতে সাহায্য করা বা একটা খাদ্যের কিট পৌঁছে দেওয়া, এই ব্যবস্থাগুলো আজকে সিদ্ধান্ত করা হয়েছে। আমি আশা করি তাতে সমস্ত খোয়াইবাসী উপকৃত হবে এবং আমার সমস্ত খোয়াইবাসী খুব কম সময়ের মধ্যে রিকভারি করবে। আর আমি আপনাদের মাধ্যমে সবাইকে নিবেদন করব যে যাদের মধ্যেই উপসর্গ দেখা যাচ্ছে, দেরি না করা, না লুকানো, তৎক্ষণাৎ ডাক্তারকে বা আমাদের যে ডিস্ট্রিক্ট নাম্বারটা রয়েছে যেখানে যোগাযোগ করার জন্য, তাতে ফোন করা। সেটাও যদি না ওঠে তো ERSS এর 112 নম্বরে ফোন করে দেওয়া যে আমার শরীর খারাপ, আমি অসুস্থ, আমাকে টেস্টিং করা। দেরি যাতে না হয়, দেরি হলেই আমার জন্য এবং আপনার পরিবারের জন্য লোকসান। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার কোভিড কেয়ার সেন্টার যেটা আছে 14 কিলোমিটার এখান থেকে, যেখানে এটাতে বেড বাড়ানো হবে। 100 আছে, সেটাতে আরো হয়তো বা 100-র কাছাকাছি করা হবে। রাজ্যে সংক্রমণ বাড়ছে তো অনেকদিন যাবতই বাড়ছে, এটা যে কোনো রাজ্যে বাড়ে, শুধু আমার রাজ্যে বাড়ছে, ত্রিপুরা রাজ্যে এমন নয়। এখন ভারতবর্ষের সব জায়গাতেই বাড়ছে। প্রত্যেক দেশের মধ্যে প্রত্যেক রাজ্যে স্টেজ 1, 2, 3 পর্যন্ত আসে। তো এক স্টেজটা আমার জন্য এক ধরনের আসবে, পশ্চিমবঙ্গের আরেক ধরনের তেমন নয়। তো স্টেজটা চলছে, এটা সব স্টেজই তার মধ্যে দিয়ে যেতে হবে, তারপরে ধীরে ধীরে ডাউন হবে আর ও স্টেজে চলে আসবে। তো তার জন্য আমি সেটা চাইছি সেন্ট্রালাইজ যাতে না হয় ডিস্ট্রিক্টে। আর এই কোভিড মোকাবেলার মাধ্যমে আমাদের হসপিটালগুলো, স্টাফগুলো যাতে আমরা নিজেদেরকেও ইনফ্রাস্ট্রাকচারাল স্ট্রেংথেনিং করে নিই। আমি আজকে এটাও বলেছি যে খোয়াই হসপিটালটা ডিস্ট্রিক্ট হসপিটাল হওয়ার পরে এটা একটা মহকুমা হসপিটাল ছিল, এটাকে ডিস্ট্রিক্ট হসপিটাল ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এটা এক্সটেনশন করা যেতে পারে। আমি বলেছি ডিএমকে দেখে একটা এক্সটেনশনের জন্য প্রপোজাল তৈরি করার জন্য খোয়াই হসপিটাল যাতে এক্সটেনশন করা। স্যার একটু কথা